যিনি সর্বপ্রথম গণ অভ্যুত্থানের মধ্যে দেখেছেন, যাকে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, ওনাকে স্বরাষ্ট্রমন্ত্রী বহুত ওয়াজ নসিহত করছে, কোটি কোটি টাকা ওনাকে প্রলোভন দিছে ইবনে শাইখুল হাদিস সাহেব হুজুরকে। এমনকি আমাদের কওমিদেরকে বলছে ছাত্র জনতার আন্দোলন করতেছে, খামাখা মৌলা মৌলবীরা রাস্তায় নাইমেন না, আর যারা দিনের জন্য কথাবার্তা বলে যারা শোনে এদেরকে প্রতিটি জুমাই জুমাই বলাইবেন, এরা যেন গণ অভ্যুত্থানে জুলাইয়ের আন্দোলনে তারা যেন রাস্তায় যেতে না নামে। শুধু তাই না, বিভিন্ন মসজিদের মধ্যে তারা লিফলেট দিয়েছে। কথা দুঃখের কথা কেন বলতেছে মুসলমান, শেষ পর্যায়ে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দরবার থেকে আইসাই সর্বপ্রথম দিছে। এতদিন পর্যন্ত লাশ পড়েছে, ছাত্র জনতার একটা লাশ যদি আর সামনে পড়ে, ওই লাশ আর সামনের কবরস্থানে যাবে না। লাশ কাঁধে নিয়ে কুলি হাসিনার জন্য বিদায়ের আলটিমেটাম হবে, বাংলার মাটিতে খুরদের টাই হবে না, হবে না। ওই সময় ইবনে শাইখুল হাদিস এবং উলামায়ে কেরাম অবস্থান ছিল তো, কথা বলা হয়েছে তো। বড় দুঃখের বিষয়টা কি জানেন, যেটার জন্য এতক্ষণ বুঝাইছি, ইবনে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের ফেসবুক, ওনার নামটা অফলাইনে এর ভিতরে একসাথে যদি লেখেন, আমি যদি এখন নামটা বলি, এই মুহূর্তে ইন্টারনেটে যদি আলোচনা যায়, এই আলোচনাটাই লাল ক্রস চিহ্ন। সালামা ইবনে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের নাম তারা পরিষ্কারভাবে সুন্দর করে মুফতি ইমদাদুল্লাহ হাবিবি এত বড় করে যে লেখা, খুরশদ আলম কাসিমি, মুফতি জুনায়েদ আল হাবিব, আল্লামা জুনায়েদ আল হাবিব, এরকম অক্ষরে লেখার সব কিছু সুন্দর করে লেখা যায় না। ফেসবুকে যদি লেখেন সাথে সাথে লেখাটা কেটে দেই এবং রিসিপশন করা হয়। ও আমার মুসলমান ভাইরা, এইভাবে রক্তের উপর দাঁড়ায়া আমরা স্বাধীন রাষ্ট্রের ভিতরে আমরা দিয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, এদের কাছে শাইখুল হাদিস সাহেব বারবার গিয়েছে। যাওয়ার পর যখন এইটা খুনি হাসিনার সেই রেখে দেওয়া যে একটা আন্দোলনের ভিতরে ওনাকে ক্রস চিহ্নের যে একটা নীতিমালা করেছিল, সেই মিস্টার পলক সাহেব করে গিয়েছে। আজকে সেই পলকে জেলখানা আছে, তার রচিত আইনের ভিতরে ইবনে শাইখুল হাদিস আজকে অফলাইনের ভিতরে ওনাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। মানতাম এতদিন পর্যন্ত ওনার উপর সীমাবদ্ধ রয়েছে, কিন্তু অত্যন্ত বড় পরিতাপের বিষয় হয়েছে বাংলাদেশের ভিতরে আরেকজন নক্ষত্র আসছে, যিনি দীর্ঘ 5টি বছর স্বৈরাচারদের নির্যাতনের কারণে হিজরত করে গিয়েছিল মালয়েশিয়ায়, আবার বাংলাদেশে যখন আসছে পঙ্গপালের মতন যেদিকে যাই সেই দিকে শুধুমাত্র আল্লামা হযরতুল আল্লাম মাওলানা মিজার রহমান আজহারি হাফিজাহুল্লাহ লক্ষ লক্ষ মানুষ আজকে ওনার আলোচনা শোনার জন্য চাতক পাখির মতন প্রতিশোধ থেকে 2-3 দিন আগে ওই জায়গায় যাইয়া উপস্থিত হয়। প্রমাণ করে দেশটা মুসলমানের মুসলমানরা আজকে যেই নীতিতে ইবনে শাইখুল হাদিসকে প্রাচিহ্ন করা হয়েছে, ঠিক তদ্রুপ ওনার আইডি এবং ওনার অফলাইনে দাওয়াত দেওয়ার প্রতি নিষেধাজ্ঞা করা হয়েছে। গতকালকের খবর হয়েছে আল্লামা রফিকুল ইসলাম মাদানী, আপনার সকলে ছিলেন পিচ্চি হুজুর, ওনাকে একটি মিডিয়ার ভিতরে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মতন যখন উনাকে টাইটেল দিয়ে যখন লেখা হয়েছে, সাথে সাথে ইউটিউব থেকে লক্ষ লক্ষ কোটি কোটি এগুলো প্রচার হওয়ার পরে ওনাকে রিসিপশন করা হয়েছে। আমি যখন জোর গলায় কথাবার্তা বলি, যখন নাস্তিকার মুরতাদদের বিরুদ্ধে কথা বলি, আবার বক্তব্য তারা কেটে দেয়। পরিষ্কার আসিফ সাহেবকে বলবো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো, অবিলম্বে খুনি হাসিনার রেখে যাওয়া আইন বাতিল করে উলামায়ে কেরামের আইন, উলামায়ে ইসলামের সব কিছু অনলাইনে প্রচারের জন্য উন্মুক্ত করতে হবে। উন্মুক্ত করতে কারা কারা হাত উঠে দেখান। ও মুসলমান, বড় দুঃখের কথা বলতে হয়, জুলাই থেকে নিয়ে 2025 সালের জানুয়ারি 31 আগামীকাল আজ পর্যন্ত দেখলাম না পিলখানার ঘটনা, আজ পর্যন্ত দেখলাম শাপলা চত্বরের, আজ পর্যন্ত আপনাদের চোখের পানির উসিলায় যারা আজকে ক্ষমতায় হয়েছে তারা যাইয়া ইসলামের পক্ষে কথা বলতে আমরা তাকে দেখতেছি নতুন নীতিমালা এর ভিতরে শুধুমাত্র কেবলমাত্র ইসলামের বিরুদ্ধে, মিজান রহমান আজহারির বিরুদ্ধে, শুধু তাই নেই মুসলমান ইবনে শাইখুল হাদিসের বিরুদ্ধে, বরাবর উলামায়ে কেরামের বিরুদ্ধে চলে বলে কষে চতুর্দিক দিয়ে ওনার উপর নির্যাতন করা হচ্ছে। অফলাইন এর ভিতরে, অনলাইনের ভিতরে যেমন ভাবে করা হচ্ছে, চতুর্দিকে করা হচ্ছে। দুঃখ কায়ের
পরিষ্কার করে বলতে চাই, খতমে নবুয়ত সম্মেলন থেকে পরিষ্কার করে কথা বলতে চাই, বাংলাদেশের ভিতরে যদি ক্ষমতার মসনদে থাকতে হয়, উলামা ইকরামদেরকে মাইনাস করে কোনো পরাশক্তি মাটিতে তারা থাকতে পারে নাই। আমেরিকার থেকে 20টা বছর লড়াই করে তারা ছাগলের 3 নম্বর বাচ্চার পর্যন্ত আফগানিস্তান থেকে তারা বিদায় হয়েছে। ঠিক তদ্রুপভাবে আপনারাও বিদায় হয়ে যাবেন, দাদার বাড়ি দিল্লিতে কুলে যাইয়া বসবেন। উলামা ইকরামদেরকে যদি মাইনাস করেন, বাংলার মাটিতে যত বড় দল হোক সেই দল বাংলার মাটিতে টিকবে না, টিকটা বিছে। আমার বন্ধুগণ, আজকের ইসলামী সম্মেলন হয়েছে খতমে নবুয়ত। বলেন তো বিষয়টা কি? সবাই বলেন তো, কথা কই না, কি বিষয় বলেন তো? আরো আসতে বলেন, কি বিষয়? খতমে নবুয়ত সম্মেলন আলোচনা। ও আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো শেষ নবী, আর এটাকে লালন করার জন্যে, জবানে আলোচনা করার জন্যে, উচ্চারণ করার জন্যে আপনাদের এই বিজোড়ার প্রায় শতাধিকের উপরে জওয়ান যুবকরাই আপনাদেরকে প্রত্যেকের কর্ণ কোহরে পৌঁছে দেওয়ার জন্যে আজকে ইসলামী সম্মেলন করেছেন। যিনি আজমত সাহাবার প্রেসিডিয়াম আল্লামা হযরত আল্লাম খুরশিদ আলম কাসিমি হাফিজাহুল্লাহ, মুফতি নোমান আহমদ কাসিমি হাফিজাহুল্লাহ, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জ রহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহেবজাদা আনোয়ার হোসেন আনসারী এতক্ষণ আলোচনা করেছেন। আমি শুধুমাত্র আপনাকে একটি কথা বলতে চাই, আমাদের আজকের এই মাহফিল হলো উদ্দেশ্য হলো প্রধান অতিথি আল্লামা খুরশিদ আলম কাসিমি হাফিজাহুল্লাহ হুজুরের উদ্দেশ্যে আজকের এই আয়োজন করা হয়েছে। কিছুক্ষণ সময়ের জন্য একটা মাসআলা বোঝার জন্য মেনে নেন, আজকের এই মাহফিলটা অনুষ্ঠিত হয়েছে আল্লামা খুরশিদ আলম কাসিমি হাফিজাহুল্লাহ আগমন করবে বিদায়। কিছুক্ষণ মানেন, পরে ফলাই দেন, একটু মানে নেন। খুরশিদ আলম কাসিমি সাহেব হুজুর আসছে, মাইক কেন হয়েছে মনে হুজুর আসার পরে ঘুমো ধরছে। খুরশিদ আলম কাসিমি সাহেব হুজুর আসছে, এরপরে মনে হয় আপনারা লাইটিং লাগাইছেন। হুজুরকে বসায় মনে আপনারা 22-30 জানুয়ারি আমাদের এখানে সম্মেলন হবে, আপনারা সবাই আমন্ত্রিত, এইভাবে মাইকিং করা হয়েছে। এই কথা কোনো হয়েছে? তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, আল্লামা খুরশিদ আলম কাসিমি হাফিজাহুল্লাহ হুজুর আসবে পরে, মাইকিং হয়েছে আগে। আল্লামা খুরশিদ আলম কাসিমি হাফিজাহুল্লাহ হুজুর আসবে পরে, লাইটিং হয়েছে আগে। হুজুর আসবে পরে, পোস্টার কাজ হয়েছে আগে। হুজুর আসবে পরে, মানুষের কাছে, সকলের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে আগে। হুজুর আসবে পরে, মাইক ফিটিং করা হয়েছে আগে। হুজুর আসবে পরে, মানুষদেরকে দাওয়াত করা হয়েছে আগে। হুজুর আসবে পরে, মাইক সুন্দর ফিটিং করা হয়েছে আগে। হুজুর আসবে সকলের পরে এবং আমাদের সামনে আইসা আলোচনা করবেন। এর আগে প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, এইভাবে শৃঙ্খলা করা হয়েছে আগে। হুজুর আসবে সকলের পরে, এর আগে যোগ্য দুই দিকে 2 জন যোগ্য ব্যক্তিত্ব সম্মেলনের মধ্যে সভাপতিত্ব আসন করা হয়েছে আগে। ও আমার মুসলমান ভাইরা, ঠিক তদ্রুপভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন হয়েছে পরে, কিন্তু উনার আগে আল্লাহ পাক গোটা পৃথিবীর সব কিছু বানাইছে আগে। আমার নবী পৃথিবীতে আসছে পরে, আল্লাহ পাক আসমান বানাইছে আগে। আমার নবী পৃথিবীতে আসছে পরে, মাছ আল্লাহ তৈরি করেছে আগে। আমার নবী পৃথিবীতে আসছে পরে, ইনসান আল্লাহ বানাইছে আগে। আমার নবী পৃথিবীতে সকলের পরে আগমন হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানাইছে, পৃথিবীতে প্রেরণ করেছে। আমার নবী পৃথিবীতে আসছে পরে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নূহ নাজিহুল্লাহ বানাইছে। আমার নবী আসছে সকলের পরে, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে প্রেরণ করেছে। আমার নবী আসছে পরে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ বানাইছে আগে। আমার নবী পৃথিবীতে সকলের পরে আগমন হয়েছে। ও মুসলমানরা, ইসমাইল জবিহুল্লাহ বানাইছে আগে। আমার নবী পৃথিবীতে সকলের পরে আগমন হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিনা ভাবে জন্ম দিয়ে নবী হিসাবে আল্লাহ প্রেরণ করেছে আগে। তার দ্বারা আমরা মাসআলা বুঝলাম, আমার নবী হলো পৃথিবীর উদ্দেশ্য, আমার নবী হলো পৃথিবীর মধ্যমণি, আমার নবী হলো গোটা পৃথিবীর মাকসুদ আছে সকলের পরে। কথা কি বুঝতেছেন আপনারা? কিসের বারে বিআইপি বারে বুঝতেছেন তো? এইবার আপনারা গ্রামের মানুষ একটা মাসালা দিই, আপনারা কি ভাত খান চাউলের না ধানের? ভাত খাইছেন? ধান খাইছেন না চাউল খাইছেন? চাউল কোথায় থেকে হয়? ও আমার ভাইরা, মাহফিলটা কোনো খতমে নবুয়তের মাহফিল।
আমি আপনাদেরকে একটি বিষয় বলতে চাই, কৃষক ভাইদেরা এই মাসআলাটা ভালো করে বুঝবে। আপনাদের এলাকার ভিতর যখন কোনো মানুষ ধান চাষ করার নিয়ত করে, সর্বপ্রথম মাধবপুর ভালো বীজ ধান এর দোকানে যাইয়া ভালো উন্নত মানের বীজ আইনা সর্বপ্রথম পানিতে ভিজাইয়া ভালো করে সুন্দর করে উপরে কিছু শক্ত জাতীয় কিছু দিয়ে ডাইখে রাখে, বের হয় কয়েকদিন পরে গেরা। কৃষক বের আছেন তো এখানে, যদি একটু ইদিশিত হয়ে একটু স্মরণ করাই দেবেন। গেরা বের হওয়ার পর আর একটু বের যখন হয় তখন একটা জায়গাকে নির্ধারণ করা হয় জ্বালা পানানোর জন্য। জ্বালাটা সুন্দর করে এদিক সেদিক হবে। জ্বালা পানানোর সাথে সাথে সুন্দর করে দেখা গেছে ওই জায়গার ভিতরে কিছুদিন পরে যখন একটু বড় হয়, বেজোরার মধ্য পাড়ার যুবকেরা যাইয়া অথবা এলাকার মানুষেরা যাইয়া ওই জায়গার একটা ক্ষেত নির্ধারণ করে, ক্ষেত নির্ধারণ করার পর ওই জায়গার মধ্যে যাইয়া লাইন ধরে ডোর দিয়ে সুন্দর করে আবার তারা ওই জায়গার ভিতরে দেওয়া হয়। দেওয়ার পর শুধু তাই নেই, মুসলমান যখন আস্তে আস্তে বড় হয় আগাছা পরিষ্কার করা হয়। এরপর দেখা যায় যখন চতুর্দিক দিয়ে যখন মানুষের ওই একটি সমাগম হয়, উমুখের ক্ষেতের মধ্যে ক্ষেতের আলি ওইসে আগে আমার মুসলমান ভাইরা এইভাবে যখন সব দিক দিয়ে করা হয়, হওয়ার পরে কিছুদিন পরে কৃষকের মুখে হাসি, হাইরে তুর আসতেছে, তুর আসার পর আরেকটু বড় হইতেছে, কিন্তু উদ্দেশ্য কিন্তু ধান নয়, উদ্দেশ্য হলো চাউল। মনে আছে তো আপনাদের? উদ্দেশ্য কি ধান না চাল? আর আস্তে এখন ধান না চাল। আচ্ছা, একটু তুর হওয়ার পর আবার আস্তে করে যখন আবার ধানটা যখন সুন্দর করে একটু যখন পাসপোর্টটার মতন হয়, সুন্দর করা হয়, তখন কৃষক কিরে ইসারঙ্গে ধরছে রে মুখের ক্ষেতটা দান হইতেছে। কইনি আপনাদের, বলিনি আপনাদের, আর বলে কিনা কৃষকেরা ও মুসলমানরা, উদ্দেশ্য হলো চাউল। যখন ধান যখন সুন্দর করে পেকে যায় তখন ডিজিটাল মেশিন নিয়ে অথবা কাশি এবং আপনারা অন্য কোনো বস্তু নিয়ে সুন্দর করে ওই জায়গার ভিতরে যাইয়া কাইটা আইনা আপনারা সুন্দর করে বাড়িতে নিয়ে আসেন। উদ্দেশ্য হলো চাউল। এরপর দেখা গিয়েছে সুন্দর করে যখন বাড়িতে আনার পরে আবার অবস্থা হয় দুইটা, কিছু হয় দান ভাঙ্গানো হয়, ভাঙ্গানোর পরে একটা দান হয় আল্লাহ, আটটা হয় সিদ্ধ। উদ্দেশ্য হলো চাউল। সিদ্ধ ধান এক জায়গায় রাখার পর দেখা গিয়েছে ওই ধানটাই আবার সুন্দর করে যখন ডিজিটাল রাইস মিলে নেইয়া সুন্দর করে রিফারিং করে কুড়া একদিকে, সুখাল আরেক দিকে। উদ্দেশ্য চাউল 3 মাস পরে বের হয়। ঠিকটা বিঠি? উদ্দেশ্য চাউল কি আগে বের হয়েছে না পরে হয়েছে? আরে চাউল কি আগে হয়েছে না পরে হয়েছে? এই চাউল আসার জন্য খেয়াল করে শুনে খতমে নবুতের মাসআলা, এই চাউল বের হওয়ার জন্য 3 মাস কৃষকেরা সবর করতে হয়েছে কিনা? হয়েছে কিনা? 3 মাস সবর করতে হয়েছে। ও আমার ভাইরা, শুধু তাই নিয়ে মুসলমান, আল্লামা খুরশেদ আলম কাসিমে আসতেছে, হুজুর আয়েশা খতমে নবুতের মাসআলা পরিপূর্ণভাবে আপনাদের সামনে পরিষ্কার করবে। ও আমার মুসলমানেরা, ও যুবকেরা, ভালো করে খেয়াল করে শুনে রাখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুতের মাসআলা, চাউল বের হওয়ার পরে 10টা চাউল একত্রিত করাইয়া সভাপতি সাহেবের কাছে নিয়ে দিল, হুজুর খতমে সূরা দোয়া করেন, 10টা চাউল একত্রিত করার জন্য একটা দান হয়। হইব? হইব? 20টা চাউল দিলে একটা দান হইতো না? 50টা চাউল দিলে আমার হয় একটা দান হইতো, একটা হইতো না? চাউল থেকে যে দান হওয়া সম্ভব নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে সৃষ্টি জগতের উদ্দেশ্য, সৃষ্টি জগতের মাকসাদ। আমার নবী দুনিয়ায় আসার পরে আর কোন নবী আসাও সম্ভব নয়। এইবার একটা মাসআলা, চাল থেকে তো মনে হয় ফিটা হবে, হওয়া সম্ভব কিনা? আচ্ছা, চাউল থেকে পোলাও চাল হওয়া সম্ভব? পোলাও হয় না, সম্ভব না। আচ্ছা, চাউল থেকে বোধ হয় পায়াস হওয়া সম্ভব, সম্ভব কিনা? পায়াস হওয়া সম্ভব। চাউল থেকে বোধ হয় পিন্নি হওয়া সম্ভব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সৃষ্টি জগতের উদ্দেশ্য। চাউল থেকে দান হওয়া সম্ভব নয়। চাউল থেকে যেমন পিঠা হওয়া সম্ভব, আমার নবীর পরে নবী আসবে না। ও মুসলমানরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর থেকে আসবে না। উনার নবুয়তের ইলম থেকে এই সকল মুরব্বী উলামায়ে কেরাম হওয়া সম্ভব। আমার নবীর পরে কোনো নবী আগমন হবে না। চাউল থেকে যেমন দান হওয়া সম্ভব নয়, নবীর পরে নবী আসা সম্ভব নয়। আমার চাউল
থেকে যেমন পিতা হওয়া সম্ভব, চাউল থেকে যেমন ফিন্নি হওয়া সম্ভব, নবীর পরে নবী আগমন হবে না, নবীর পরে নবীর ইলম থেকে আল্লামা মুফতি নোমান কাসিমের মতন ব্যক্তি হওয়া সম্ভব। চাউল থেকে যেমন ধান হওয়া সম্ভব নয়, চাউল থেকে যেমন পায়াস হওয়া সম্ভব, আমার নবীর নবুয়তের ইলম থেকে মুফতি ফজল হক আমিনের মতন ব্যক্তি হওয়া সম্ভব। চাউল থেকে যেরকম ভাবে ধান হওয়া সম্ভব নয়, ফিন্নি হওয়া সম্ভব, ফায়াস হওয়া সম্ভব, আমার নবীর নবুয়তের ইলম থেকে ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম আল্লামা আহমদ শফি, জুনায়েদ আল হাবিব, রাইসুল মুফাসসিরিন সিরাজুল ইসলাম বুড়ো হুজুর, উলামা দেওয়ান, উলামা কামিয়া হওয়া সম্ভব। চাউল থেকে দান হওয়া সম্ভব না, চাউল থেকে দান হন, কথা আসতে কোন, চাউল থেকে দান হন, চাউল থেকে দান হওয়া সম্ভব নয়। নবীর পরে নবী আসবে না। পরিষ্কার করে কথা বলতে চাই, বাংলাদেশের ভিতরে ইসলামের বিরুদ্ধে যারা আসবে তারাই শেষ হয়েছে। আসছে মতবাদ নবী রূপ ধারণ করে মিস্টার কাদিয়ানি। আসে না গেছে, আসে না গেছে, আসতে কোন আসে না গেছে। সেরেক বিবির ছেলে 100 কানা আপনাদের বাথরুম বাংলা ভাষা বলা টাট্টি, এই মিস্টার কাদিয়ানি সাহেব ওই জায়গার মধ্যে যাইয়া তার দাফন হয়েছে। মুসলমান, ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নাই। চাউল থেকে যেমন ধান হওয়া সম্ভব নয়, চাউল থেকে যা ইচ্ছা সব কিছু হওয়া সম্ভব। আমার নবীর ইলম থেকে যুগে যুগে আল্লাহর ওলি হওয়া সম্ভব, কুতুব হওয়া সম্ভব, হাফেজ কুরআন হওয়া সম্ভব, আলেম হওয়া সম্ভব। এই যে আপনাদের সামনে হযরতুল আল্লাহ মাওলানা সাহেব হাফেজ সাহেব উপস্থিত, এরকম ব্যক্তিত্ব যারা বসেছে ওনারা আসছে শত শত হাফেজ কুরআন তৈরি করা হচ্ছে, এরকম ব্যক্তি হওয়া সম্ভব। কিন্তু চাউল থেকে দান হওয়া সম্ভব নয়, নবীর পরে নবী আগমন হওয়া সম্ভব নয়। আপনারা সকলে বুঝছেন তো?